হাজার বছরের পুরনো ইতিহাস, যখন মানুষ শুধু আসলে বসতো না, এই বসার জায়গাকেও পরিণত করতো শিল্পকর্মে। আজকে আপনাদেরকে হাতিম ফার্নিচারের পক্ষ থেকে জানাবো সেই প্রাচীন সভ্যতা থেকে ফার্নিচার কিভাবে আধুনিক সভ্যতায় আসলো, আর সেই আধুনিক সভ্যতার এই সময়ে হাতিম ফার্নিচারের অবস্থান কোথায়। প্রাচীন মিশরের সভ্যতায় রাজাদের জন্য তৈরি হতো হাতির দাঁতের সিংহাসন, খোদাই করা কাঠের খাট আর শৈল্পিক পায়া। গ্রিক ও রোমানরা বানিয়েছিল মার্বেল টেবিল আর বাঁকা কাঠের চেয়ার। ফার্নিচার তখন ছিল ক্ষমতা, পরিচয় আর শিল্পের প্রতীক। মধ্যযুগ পেরিয়ে রেনেসাঁ যুগে ফার্নিচার পেল এক নতুন রূপ, বাড়লো খোদাই, রং, কাপড়ের ব্যবহার। 1800 শতকের শিল্প বিপ্লব এনে দিল প্রযুক্তি, ম্যাস প্রোডাকশন, ধাতব ফ্রেম আর কুশনের আরাম। ফার্নিচার হয়ে উঠল সাধারণ মানুষের নাগালে, বাড়লো এর প্রয়োজন ও চাহিদা। এই পরিবর্তনের ধারায় আজ আমরা যা দেখি সেটা হলো স্মার্ট, স্পেস সেভিং, মিনিমাল এবং ব্যবহার বান্ধব ডিজাইন। হাতিম ফার্নিচার সেই ঐতিহ্যকে ধরে রেখে তৈরি করেছে এমন সব ফার্নিচার যা শুধু আসবাব নয়, আপনার জীবনের অংশ। হাতিম বিশ্বাস করে ফার্নিচার শুধু ঘরে রেখে দেওয়ার জন্য নয়, এটা আপনার প্রয়োজন, রুচি, পরিচয় ও ভালোবাসার প্রকাশের জন্য। প্রাচীন সভ্যতার ঐতিহ্য আর আধুনিক ডিজাইনের সমন্বয়ে হাতিম ফার্নিচার রয়েছে সময়ের ধারাবাহিকতায়, আপনার ঘর সাজাতে, আপনাদের গল্প বলার জন্য। Hatim Furniture, designed for living, built for you. Hatim Furniture, where quality meets style.